রাষ্ট্রপতি ম্যাডাম যখন আসামরে 29টি ওরা আতার চাবাই না আদিবাসী বয়াক ওরা এখন কো লাগা বাহারে কে কোয়া যেটা মেটেন কথা হবাম লেইলিদা নোডে তেহেñ আডি হরগে ফেসবুক করে হানা নোয়া বন লইয়া আসামরে যখন 29 জনা ওরা আতারে না ওন্ডে যাহাই কোকো সেটেল লেনা আডি আর্টিস্ট কো সেটেল লেনা ইন পাহটা কোনো কিছু গড় চালাও লেনা আসাম রেন হর কো সালা ইনি রড় কাদা উনকু চেতান যাহা লেখা নাহাচার চালাক কানা বিজেপি শাসিত রাজ্য খাতির গে ওনাতে ইলেয়া বইহা হানতে নাতে আলোপে হটি জাম্মা তেহেñ রাষ্ট্রপতি ম্যাডাম আয়ে হেই কাতে রাজনীতি হল লেখা কথায় রড় কাদা চেদা বাইলে লিদা আবহাওয়া উন্নয়ন চিকাতে হইয়া চেদা বাইলে লিদা আবহাওয়া ধরম করতিস বন জামা চেদা বাইলে লিদা আবরেন গিদ্র চেন লেখাতে কোলাহা চেদা বাইলে লিদা আবো বন জুবিদো আচিকাতে আবো তো হাটি না চেষ্টা আই হয় তৈয়ার হটো কাদা নিন মারাং কথা নিয়ে মঞ্চ খনিন লইয়া কেন শুনতে পাইনি মণিপুরে আদিবাসী মানুষদের ওপর অত্যাচারের পরেও আমাদের দুজন আদিবাসী যুবতীকে উলঙ্গ করে রাস্তায় অত্যাচার করতে করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাষ্ট্রপতি ম্যাডাম আপনি আদিবাসী হয়ে সেই বোনেদের পাশে একটাও প্রশ্ন কিংবা একটাও কথা খরচ করেননি কেন তেহেন ছেদা আসাম রে এখনো পর্যন্ত আসামে আমরা যারা আদিবাসীরা আছি আমরা এসটিতে তালিকাভুক্ত নয় আমরা কোথাও ফর্ম ফিল আপ করতে গেলে আমরা আমাদের ধর্ম লিখতে পারছি না সেই ধর্মের কোডের জন্য আমরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ধর্মকোড পাশ করে আমরা দিল্লিতে পাঠালাম দুঃখের কথা যারা আদিবাসী প্রেমের কথা বলে এখনো পর্যন্ত সারি ধর্ম সান্না ধর্মর কোড আমাদের দেওয়া হলো না তার সাথে সাথে বলতে চাই আপনি যেভাবে জাহের থান মাঝির থান থেকে আরম্ভ করে আমাদের অলচিকিতে পঠন পাঠন থেকে আরম্ভ করে যে ব্যবস্থা করেছেন যেসব যে জায়গাগুলোতে আমরা সেই সুবিধা পেয়েছি প্রত্যেকটা রিপোর্ট ওনার কাছে দেখাতে চাই গ্রহণ করলাম এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালি আছে আমাদের যে মানে না উন্নয়নের পাঁচালি না যেটা হচ্ছে রিপোর্ট কার্ড ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এসেছি আমি গতকাল থেকে কয়েকটা জিনিস দেখছিলাম যে চারদিকে যেভাবে বিজেপি এসআইআর এর নাম করে চক্রান্ত করতে করতে যখন বুঝতে পারলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো যাবে না তখন দিল্লি থেকে রাষ্ট্রপতি ম্যাডামকে নিয়ে আসা হলো এবং তার মাধ্যমে যে ধরনের কথোপকথন করানো হয়েছে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে কালকে বক্তব্য শুনতে গিয়ে আশাহত হয়েছি এবং মর্মাহত হয়েছি আমরা অনেক কথা শুনতে চেয়েছিলাম যেহেতু এমন একটা জায়গায় উনি আসছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে কথা বলবেন আদিবাসী মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবেন কিন্তু কালকে সমস্ত জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে অধীর আগ্রহে বসেছিলাম পরবর্তীকালে বুঝতে পারলাম সেই মঞ্চটা হয়ে গেছিল বিজেপির নেতাদের দ্বারা পরিচালিত একটা মঞ্চ যেখানে বিজেপির নেতারা কি কথা বলতে হবে না কথা বলতে হবে সেই চক্রান্ত আগের থেকে সব ঠিকঠাক করে দিয়েছিলেন সেই মতো আমাদের সকলের সম্মানীয় রাষ্ট্রপতি ম্যাডাম কালকে বলে গেলেন ওনাকেও আমার তরফ থেকে আজকে ওমেন্স ডেতে জোহার জানাই প্রণাম জানাই উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন ওনার যে পদমর্যাদা সেই পদমর্যাদার সম্মান যেন রাখেন আমার তরফ থেকে এই কথাই বলতে চাই তেহেñ নডে হে সেটা রাখান যাহা তিনা আদিবাসী হর সে যাহা জায়গা করবন নেল নামেদা ইña কথা যাহা যাহা জায়গা রে সেটা রাখানা সানাম আদিবাসী হর ঠেন ইña নেহর যাহা রাষ্ট্রপতি নডে দ্রৌপদী মুর্মু মানতা নিহাই কাতে যাহা কথা কয় রড়কিদা উনি ঠেন ইña কুকলি ওকারেম তাহেকানা রাষ্ট্রপতি ম্যাডাম যখন আসাম রে 29টি ওরা আতার চাবাই না আদিবাসী বয়াক ওরা এখন কো লাগা বাহারে কে কোয়া চেদা মেটেন কথা হবাম লেইলিদা আমি রাষ্ট্রপতি ম্যাডামের কাছে প্রশ্ন করতে চাই কোথায় ছিলেন ম্যাডাম আপনি যখন 29টা আদিবাসী পরিবারকে জ্বালিয়ে দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো আসামের মতো জায়গায় আপনার মুখ থেকে কেন একটাও শব্দ আমরা শুনতে পেলাম না কেন শুনতে পাইনি
মণিপুরে আদিবাসী মানুষদের ওপর অত্যাচারের পরেও আমাদের দুজন আদিবাসী যুবতীকে উলঙ্গ করে রাস্তায় অত্যাচার করতে করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাষ্ট্রপতি ম্যাডাম আপনি আদিবাসী হয়ে সেই বোনেদের পাশে একটাও প্রশ্ন কিংবা একটাও কথা খরচ করেননি কেন? আমি এই মঞ্চ থেকে একজন আদিবাসী জনপ্রতিনিধি হয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই। আজকে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখছি দিনের পর দিন আদিবাসী সম্প্রদায় মানুষের ওপর অত্যাচার চলছে, কিন্তু দুঃখের কথা সেখানে আমাদের রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা একটাও শব্দ করতে দেখি না। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যারা আজকে আদিবাসীদের সম্মানের কথা বলছেন, যারা রাষ্ট্রপতি ম্যাডামের সম্মানের কথা বলছেন, আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালাম, আমার প্রশ্ন বিজেপির নেতাদের সেদিন কোথায় ছিলেন? যখন রাষ্ট্রপতি ম্যাডাম দাঁড়িয়েছিলেন সেদিন কেন দেখতে পেলেন না আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলাকে প্রধানমন্ত্রী এভাবে অপমান করলেন? তখন আপনাদের মুখের ভাষা কোথায় হারিয়ে গেছিল? কেন একটাও শব্দ আপনারা করতে পারলেন না? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আজকে গুজরাট থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে বিজেপি শাসিত রাজ্যতে যেখানে দলিত আদিবাসী মানুষের গায়ে প্রসাব করে দেওয়া হয়, জুতো চাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, তখন রাষ্ট্রপতি ম্যাডাম থেকে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার মুখে আমরা কুলুপ দেখতে পাই। সেখানে তারা কোনো প্রশ্ন করেন না, সেখানে তারা প্রতিবাদ করেন না। আর বাংলায় আসলে যত প্রতিবাদের ভাষা তাদের বেরায়। আমি বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে বলে এখানে এসে আপনারা আপনাদের কথা বলতে পারেন। বিজেপি শাসিত রাজ্যে কিছুদিন আগেও আমরা গেছিলাম ত্রিপুরায়, আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি পাইনি। আমরা ভাড়া দেব বলেছিলাম, ভাড়া দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব ঠিক করেছিলাম, একটা গাড়ি আমাদেরকে দেওয়া হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকা এই সরকার এখানে যে কোনো ঝান্ডা ধরে আপনি আপনার মতাদর্শ এখানে উজাড় করে বলতে পারেন, এটাই হচ্ছে পশ্চিম বাংলা। আর এর নাম, এই সরকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, গর্ব করে আমি বলতে পারি। আজকে বলুন তো, আপনারা সবাই দেখেছিলেন বিজেপির নেতারা বড় বড় কথা বলে, যখন বিরোধী দলনেতা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বীরবাহা হাঁসদা দেবনাথ হাঁসদাকে জুতোর তলায় পায়ের নিচে রাখি, তখন কোন বিজেপির নেতা এসে প্রতিবাদ করেছিলেন? একটাও বিজেপির নেতাকে দেখতে পাইনি প্রতিবাদ করতে। আমরা আবার দেখেছি, আমি যখন ত্রিপুরা যাচ্ছি খিদে পেয়েছিল, একটা কেক ছিল আমার কাছে, ছোট্ট কাপ কেক ছিল আমার, যাতে আমার সহযোদ্ধারা যারা ছিলেন আমার জন্মদিন ছিল বলে আমাকে তারা জন্মদিনের শুভেচ্ছা দিয়েছিলেন। আপনাদের নেত্রীরা, আপনাদের নেতারা যখন ফেসবুকে ঢালাও করে প্রচার করেছিলেন, কোথায় ছিল তখন আদিবাসী প্রেম? আমি তখনও প্রশ্ন করেছিলাম, আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ হয়ে একটা কাপ কেক খেতে পারি না, আপনারা আমার কেকটাকে ভাইরাল করে দেন, আমি নাকি পার্টি করছি? আপনাদের লজ্জা করা উচিত। আপনাদের আদিবাসী প্রেম আমরা সবাই বুঝে গেছি। নডে যাহা দিনকে আদিবাসী বইহা কমে না বোনা যত হরতে আব মানতানি রাষ্ট্রপতি ম্যাডাম ঠেন আবহাওয়া কথা বন্ধ হইয়া তেহেন ছেদা আসাম রে এখনো পর্যন্ত আসামে আমরা যারা আদিবাসীরা আছি আমরা এসটিতে তালিকাভুক্ত নয়। রাষ্ট্রপতি ম্যাডাম, আপনি তো দিল্লিতে বসে আছেন, প্রধানমন্ত্রী সাহেব আপনি তো দিল্লিতে বসে আছেন, আসামটা তো বিজেপি শাসিত রাজ্য, কেন আমার আদিবাসী মানুষজনকে এখনো এসটি দরজা দেওয়া হয়নি? তার জবাব কি আপনারা দেবেন? দিতে পারবেন না, কারণ আপনাদের সৎ সাহস নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এসে আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসীদের কথা ভাবেন, আজকে জাহের থান থেকে মাঝির থান থেকে আরম্ভ করে সমস্ত রকমের বন্দোবস্ত করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য। আজকে আমরা সমস্ত প্রকল্প থেকে সুবিধা পাই। আজকে আদিবাসীরা নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের লেখাপড়া থেকে আরম্ভ করে সব কিছু নিজের ভাষায় করতে পারি।
গর্ব হয় পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে। কারণ আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড, গ্রহণ Thank you. করলাম। Thank you. এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে, আমাদের যে মানে না উন্নয়নের পাঁচালী না, যেটা হচ্ছে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। থ্যাংক ইউ দিদি। তার সাথে সাথে বলতে চাই, আপনি যেভাবে জাহের থান মাঝির থান থেকে আরম্ভ করে আমাদের অলচিকিতে পঠন পাঠন থেকে আরম্ভ করে যে ব্যবস্থা করেছেন, যেসব যে জায়গাগুলোতে আমরা সেই সুবিধা পেয়েছি, প্রত্যেকটা রিপোর্ট ওনার কাছে দেখাতে চাই। তার সাথে সাথে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও রিপোর্ট চাই, সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কত কি করা হয়েছে তার হিসাব নিকাশ আদিবাসীরা এরপরে বুঝে নেবে। আমি আপনাদের আশীর্বাদে আসামে গেছিলাম। আসামে এখনো পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিজের বাড়িতে বসবাস করতে পারে না, গরু বাছুরের মতো পড়ে আছে। বিজেপি শাসিত রাজ্যে বিজেপির প্রধানমন্ত্রী, বিজেপির অন্যান্য নেতাদের মুখ থেকে আমরা সেখানে একটা কথা শুনতে পাই না। ওনারা এখানে আসলেন, রাষ্ট্রপতি ম্যাডামকে দিয়ে অনেক কথা বলিয়ে দিলেন, কিন্তু রাষ্ট্রপতি ম্যাডামের কাছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে জবাবগুলো আছে সেই জবাবগুলো আমরা চাইতে চাই। কারণ আমরা সারি ধর্ম, সান্না ধর্ম, আমাদের আদিবাসীদের গর্ব। আমরা কোথাও ফর্ম ফিল আপ করতে গেলে আমরা আমাদের ধর্ম লিখতে পারছি না, সেই ধর্মের কোডের জন্য আমরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ধর্মকোড পাশ করে আমরা দিল্লিতে পাঠালাম। দুঃখের কথা, যারা আদিবাসী প্রেমের কথা বলে এখনো পর্যন্ত সারি ধর্ম সান্না ধর্মর কোড আমাদের দেওয়া হলো না। কারণ তারা চায় না আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার ধর্ম লিখুক, তারা চায় না বীরবাহা হাঁসদা তার ধর্ম সারি ধর্ম লিখুক, তারা চায় না। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকেও যখন মঞ্চে আসলাম তখন উনি আমাকে বললেন তোমার ভাষায় বক্তব্য দেবে, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের বাইরে কি হচ্ছে, আপনি আপনার ভাষায় কথা বললে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাকে মেরে দেওয়া হচ্ছে। বাংলায় এসে, বারবার বলি, বাংলায় এসে শিখে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বধর্মের মানুষকে কিভাবে ভালো রাখা যায়, দেখে যান। যদি বলেন, আমরা ম্যাডামকে বলবো, অনুরোধ করব, এক মাস ওনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা দেওয়া হোক, আপনি কিভাবে কাজ করেন তার প্রমাণ আমরা সবাই মিলে তুলে দেব। নোডেতে হাঁটি হরগে ফেসবুক করে হানা নোয়া বললে আসামরে যখন 29 জনা ওরা আতারে না ওঁডে যাহাই কোকো সেটেল লেনা আডি আর্টিস্ট को सेटल लेना इन पाहटा खनो किछु गड़ो चलाओ लेना आसाम रेन हर को सला इन रोड़ा कदा उनको चेतन जहां लेका नाहाचार चला कना बीजेपी शासित राज्य खातिर गे ओनाते लेया बोया हानते नाते आलो पे हटी हम्मा तेहेन राष्ट्रपति मैडम आये है काते राजनीति हर लेका कथाय रोड़ हटो कदा चेदा बाइले लिदा बोआ उन्नयन चिकाते होया चेदा बाइले लिदा बोआ धरम करतिस बन जामा चेदा बाइले लिदा अबरेन गिद्रा चेन लेखाते कोलाहा चेदा बाइले लिदा आबो बन जुबी दो आचिकाते आबो तो हाटी ना चेष्टा आई होय तैयार हटो कदा निन मारंग कथा नियम मंच खन इन लैया तेहेन आई ठन खन जहां आजम कथा ओना बांग आजम कते आडी दुख बुझाय ना आडी हाहार आगे बुझाय ना जहां सर्वोच्च पद रे बन दुरुप के दिया उनी गे तेहेन राजारी लेका कथा हटो कदाय आडी दुख रे ना कथा আজকে বিজেপির নেতারা অনেক বড় বড় কথা বলছেন। বিজেপির নেতাদেরকে বলতে চাই, আদিবাসী প্রেম কোথায় ছিল যখন সংসদ ভবন উদ্বোধন করলেন? ভারতবর্ষের সর্বোচ্চ পদে বসে থাকা রাষ্ট্রপতি ম্যাডামকে কেন উদ্বোধন করতে দিলেন না? তার জবাব আপনাদের দিতে হবে। কারণ আপনারা চাননি একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলার নাম
সংসদ ভবনে জল জল করে জ্বলুক, আপনারা চাননি। আপনারা তাই চাননি বলে রাম মন্দিরের উদ্বোধনেও ডাকেননি। বড় বড় কথা বলছেন। লড়াই করতে যদি হয় আদিবাসী সমাজ হিসেবে, আদিবাসী মানুষ হিসাবে বলতে চাই, মাঠ ঠিক করুন, লড়াই করবে আদিবাসীরা। কিন্তু আদিবাসীদেরকে ভাগ করার চক্রান্ত করলে ইংরেজদের মতো দুনিয়া ছেড়ে আপনাদেরকে তাড়িয়ে দেব। মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম। অনেক খেলা হয়েছে ভাই। 34 বছরের সিপিএম এর আমলে অনেক লড়াই দেখেছি, অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষের রক্তাক্ত শরীর দেখেছি। আর কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। বিজেপির নেতারা কান খুলে শুনে রাখুন, আজ এই মঞ্চ থেকে বলতে চাই, কালকে চক্রান্ত করা হলো একজন রাষ্ট্রপতি ম্যাডাম, যিনি সর্বোচ্চ পদে বসে আছেন, তিনি এসে রাজনীতির মতো একজন ভাষণ দিয়ে যাচ্ছেন, খারাপ লাগে। তারপরে উনি বলে দিয়ে যাচ্ছেন যে আদিবাসীরা কবে এক হবে। ম্যাডাম, আপনাকে বলতে চাই, আমরা পশ্চিমবঙ্গের বুকে 40টা সম্প্রদায়ের মানুষ আছি, আদিবাসী ভাষাভাষী, বিভিন্ন ভাষায় কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষায় স্বীকৃতি দিচ্ছেন আমরা যাতে আমাদের কথা রাখতে পারি, কথা বলতে পারি, আমাদের ছেলে মেয়েরা যাতে আমাদের ভাষায়, আমাদের লিপিতে লেখাপড়া করতে পারে, তার ব্যবস্থা করছেন। বিজেপির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে না। বিজেপি নেতাদের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো। তার আগে আমার মতো হাজার হাজার কোটি কোটি সৈনিকেরা আছেন, রক্ত দিয়ে রাঙিয়ে দেব বিজেপিকে একটা আসনও যাতে না পায়, সেই অঙ্গীকার আপনাদের সবাইকে করতে বলবো। আজকে বড় বড় কথা বলছেন, ধর্মের নামে, জাতির নামে লড়াই লাগিয়ে দেওয়ার কথা বলছেন। কোথায় ছিলেন বিজেপির নেতারা যখন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এসআইআর এর লাইনে দাঁড়াতে হলো? লজ্জা করে না আপনাদের? আদিবাসী সম্প্রদায়ের মানুষ, জমি কেটে বাসযোগ্য করা মানুষ, তাদেরকে পরিচয় দিতে হচ্ছে তারা এই এলাকার আদিবাসিন্দা কিনা। তখন কোথায় ছিল আদিবাসী প্রেম? কতগুলো গ্রামে গেছেন, কতগুলো মানুষকে প্রশ্ন করেছেন আপনার দলিল, আপনার কাগজপত্র আছে কিনা? কোথাও যাননি, শুধু ভাষণে বড় বড় কথা বলেন। আর আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষজনকে একটা আদিবাসী মেয়ে হিসেবে বলতে চাই, থেমে থাকলে হবে না। এই ধর্ণা মঞ্চের এইখান থেকে লড়াইটা শুরু হোক। 26-এ যতক্ষণ বিজেপিকে শূন্য না করে দিতে পারি, চোখে যেন ঘুম না আসে, নিজেকে যাতে চুপচাপ না রাখি, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এই বলে সবাইকে যথাযোগ্য স্থানের সম্মান, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং আমার নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় আদিবাসী।